আমরা আবারও রেডি হয়ে গেছি, আজকে 3 নম্বর দিন। হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা শুনে নিলে আজকে আমাদের ঘোরার তৃতীয় দিন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দেখো সাইট সিনে। তো কোথায় যাব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকো আজকের ফুল ব্লগটা। কি খাচ্ছ? কি খাচ্ছ? ভালো। খুদি দিয়ে খাও। চলো নালাকা মন্দির দিয়ে ঘুরে আসে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর মেয়ে তো এখানে ঘোড়া দেখে ভীষণই খুশি হচ্ছিল, বারবারই পেছন ফিরে ফিরে দেখছিল। আর প্রকৃতির মাঝে এই রকম সৌন্দর্য দেখে আমরা সবাই কিন্তু সত্যিই অবাক হয়ে যাচ্ছিলাম। আমার মেয়ের প্রথম পাহাড় দেখা। আমরা ভাবছিলাম যে হয়তো মেয়ে এখানে হাঁটতে পারবে না বা এরকম কিছু, কিন্তু দেখো ও, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে ও সারা জায়গা দৌড়ে দৌড়ে ছুটে বেড়াচ্ছে এবং কারোর হাতই ধরছে না, একা একাই সব জায়গায় যাবে বলে বায়না করছে। তো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের একটা ছোট্ট গল্প শেয়ার করি। ঠিক এরকম বয়স থেকেই আমার বোন যখন ছোট ছিল তখন আমরা সবাই মিলে এরকম দেহ করে আসতাম। আর ও কিন্তু এরকম বাবার মানে কাঁধে কাঁধে বা বাবার কোলে কোলেই কিন্তু সমস্ত পাহাড় ঘুরতো। কিন্তু আমার মেয়ে কিন্তু এখানে একদমই উল্টো, ও একবারে দণ্ডের মতো সব জায়গায় মানে হাত না ধরেই একা একা ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখো পাহাড়ের ওপরে রয়েছে অনেকগুলো মন্দির। এটা হচ্ছে চিত্রগুপ্ত ভগবানের একটা মন্দির। তো এখানে আরও অনেক ঠাকুরের মন্দির রয়েছে, আমরা সেইগুলোই কিন্তু ঘুরে ঘুরে দেখছি। তো দেখো এখানেও রয়েছে ছোট একটা পার্ক। তো এখানে এরকম স্লিপ দোলনা দেখে আমার মেয়ে তো আবারও সেই ছুটে ছুটে বেড়াচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে দোল খাচ্ছি। তো দেখো এখানে আমার হাজবেন্ড ভিডিও করছে আর এখানে আমার বাবা পেছন থেকে আমাদের সবাইকে দোল দিচ্ছে। তো পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সত্যি অনেকটা দামি। আর আমরা বিয়ের পর থেকে সেভাবে একবার দুবার ছাড়া সেভাবে আমরা কোথাও যাই না, মানে একা। আমরা যখনই যাই এরকম আমাদের ফ্যামিলির সাথেই যাই, যাতে আমাদের মানে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমার বোন থাকলে তো কথাই নেই, আমাদের টপিক বা গসিপ কোনো কিছুই শেষ হয় না, সারা ট্রিপই আমাদের আনন্দ করতে করতে কেটে যায়। তো আগের দিনের ভ্লগে তোমরা দেখেছো আমরা একটা ব্যাঙের উপর উঠে সারা মানে সব পরিবারই কিন্তু ভীষণ আনন্দ করেছি। তো আজকেও ব্যতীত নয়। তো আজকে দেখো আমরা উঠে পড়েছি একটা এরকম ক্যাটারপিলারের মতো একটা ট্রেনে। তো এখানে সবাই মিলে ভীষণ আনন্দ করছি। আমার মেয়ে তো মানে একবার উঠে আর মানে ভয়টা কেটে গিয়েছে, ও আনন্দ করে উঠে এখানে আমাদের সাথে হই হুল্লোড় করছে। আমরা এখন যাচ্ছি বোটিং করতে। মেয়ে দেখো কোথায়, মেয়ে বাবার কাঁধে। ছোটবেলায় আমি বাবার কাঁধে ঘুরতাম, এখন মেয়ে। তো আমরা এখন চলে এসেছি দেখো এই লেকে বোটিং করব বলে। আমার জামাইবাবু আবিষ্কার করলো যেখানে বোটিংও হয়। কাজ আছে, যাস না পিন্টু। আসছে ওরা। হ্যাঁ দাদাই আসছে। হ্যাঁ হ্যাঁ দাদাই হিসু করতে হয়তো দাদাই আসছে। দেখা দেখেছে, দেখনি? ওই যে ওই যে ওই সামনে
পারবো আমরা? দেখেছে দেখেছে পড়ে যাবি। দেখো বোটিং করার জন্য আমরা চলে এসেছি এখন এই লেকটায় বোটিং করবো। দাঁড়া পালাবি না, ভয় পাচ্ছি আমি। বাবা এটাও পুরো দুলছে একদম। ভিডিও করছি তো মা। লাফাস না পড়ে যাবি। এইটা বোটে তাই পারবো তো আমরা। এদিকে সরে যা। এই তো কাশ্মীরের লেক, পদ্ম পাতা। হ্যাঁ চলো। তো আমরা এখন চলে এসছি বোটে। এগুলো জল। ওই দেখো হাঁস, ওই যে হাঁস, বালি হাঁসের বাচ্চা। ওরে বাবা দেখো ওর একদম ফুল এনার্জি। কত সিঁড়ি পেরিয়ে এলো একা নিজে। ওর মা জিজ্ঞাসা করছে পারছিস? বলছে পারছি। সত্যি বাচ্চার থেকেও কিছু শেখার আছে। এখনো দেখুন কতটা সিঁড়ি উঠতে হবে। পারছিস সোনা? কোলে নেব? হ্যাঁ জোরে বলো। নেব না? আসো কোলে এসো বাবু। আসবে না? ও দেখুন কোথা থেকে এলো। ওই একদম নিচে ছিলাম আমরা, ওই লেকের কাছে। ওইখান থেকে দেখুন বাচ্চার এনার্জি। দেখো ক্লান্ত হয়ে গিয়েছি, এবার কিছু খাওয়া দাওয়া হবে। আর প্রিয়া এখানে খাবার নিয়ে আসছে, একদম ভেজ চাউ। দেখি আচ্ছা কত? নিয়ে আসবো কি আর দুটো? না আর লাগবে না। সাহেব আইসক্রিম খাচ্ছি। তো আমাদের ভিডিও যে করে দিচ্ছে তার ভিডিও না করলে তো হয় না। আজকে সন্ধ্যা হয়ে গেছে, তাও আমরা ইয়েতে আছি নন্দন পার্কে। ভীষণ ভালো লাগছে। হ্যাঁ টিম্পু, হ্যাঁ তো আমরা এখন ঠাকুর বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো ওরা হাট টার এসব দেখছে। তো বাবু কার সঙ্গে দেখা হয়ে গেছে দেখো বন্ধুরা, ইউটিউব আমাদের। জয় গুরু
আমাদের পাড়ার মানুষ। তো ব্লগে দেখতেই পেলে উৎসব বলে আমাদের ওখান থেকেও কিন্তু অনেক মানুষ এসছে, তাদের সঙ্গে এক এক করে দেখা হচ্ছে। অনুষ্ঠান দেখো, এখানে কত আমরা মোমো সুন্দর খেয়ে light নিলাম দিয়ে আর দেখলাম সাজিয়েছে। ঠাকুর বাড়ির ভেতরটা এরকম কি আগে কখনো অসাধারণ দেখি- সাজিয়েছে, চারিদিকে এত সুন্দর লাইটিং হয়েছে, মনে হচ্ছে যেন এরকম মানে আগে কোথায় কখনো চলে দেখিনি। এসেছি একটা। Wow, দারুণ করেছে দেখুন। গলায় লাগলো। বড়মা, তুমি ভালো থেকো। বল। হ্যাঁ কাকে? হ্যাঁ তো দেখো এখন বাজে প্রায় 10টা মতো, আমরা এখানে আনন্দবাজারে প্রসাদ খাবার জন্য আসছি। আর কালকে উৎসব বলে প্রচুর মানুষের সমাগম দেখো হচ্ছে। এখানে নতুন আর এখন হচ্ছে। কিন্তু সেকেন্ড ফ্লোরে আমাদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। এই ফ্লোরটা অনেকটাই বড় দেখো, যাতে অনেক মানুষ একসঙ্গে প্রসাদ খেতে পারে। তো দেখো আনন্দবাজার প্রসাদে দেখো এক এক দিন এক একটা মেনু থাকে। তো আজকে ডাল ভাত তরকারি রয়েছে। তো সারাদিন ঘোরাঘুরির পর যখন আমরা এই ঠাকুরের প্রসাদটা পাই, আমাদের মনে হয় যে সত্যি যেন অমৃত। বাড়িতে করলে হয়তো এই খাবারটা খেতাম না, কি যাই হোক হতো, কিন্তু এখানে মানে আমাদের মনে হচ্ছে যে এর থেকে ভালো খাবার আর কিছুই হতে পারে না। পয়সা দিয়ে অনেক রেস্টুরেন্টে বড় বড় খাবারের থেকেও এটা। তো দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর আমার মেয়ে কিন্তু একদমই গোটা গোটা ভাত খুব একটা খেতে পারে না। আমি একটু মানে ওকে ছাগনা দিয়ে পিষেই খাওয়ানোর চেষ্টা করি যাতে ওর সুবিধা হয়। কিন্তু এখানে ঈশ্বরের দয়ায় দেখো ও পুরো মানে গোটা গোটা ভাত নিজে হাতে খাচ্ছে, এটাই আমার সবথেকে কৃপা। আর আমি অনেক কিছুই মানে জোগাড়যন্ত্রে এনেছিলাম যাতে ওকে খাওয়ানোর জন্য, কিন্তু ওগুলো আমার কিছুই লাগেনি, তো সবই ভগবানের কৃপা। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। দেখো দিদাকে কি করে। তো দেখো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। এখনকার জন্য টাটা, জয় গুরু। পাগল হয়ে গেল কখন থেকে নীল গান